আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। ইলিশ পাগল বাঙালির জন্য আজকে নিয়ে এসেছি সরিষা ইলিশ। এখানে আমি 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা সরিষা আর হচ্ছে 4টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এতে করে সরিষাটা তিতা লাগবে না। আর এখন আরও অ্যাড করে দেব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই মশলাটা আগে থেকে রেডি করে নিলে রান্নার সময়টা অনেক কম লাগে। আমি আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়া, আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। আগে থেকে যদি সব কিছু রেডি করে রাখেন তাহলে রান্না করতে খুবই কম সময় লাগে, তাই আমি এইভাবেই করি। আর যারা নতুন আছেন তারা এভাবে ফলো করার চেষ্টা করবেন। আর কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে না কষান তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর আমি যে ইলিশ মাছটা কেটে রেখেছি এটা দিয়ে আমি আলতোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা কাঁচা, একদম ভেঙে যাবে। দেখুন আমি খুব বেশি নাড়াচাড়া করছি না, আলতো হাতে এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আসলে এটাতে আমি অনেক বেশি ঝোল রাখতাম না। আমার ছেলে খুবই ঝোল পাগল, সে ঝোল ছাড়া ভাত খেতে পারে না, তার একটু পরিমাণে ঝোল লাগে, তাই আমি এখানে একটু পানি বেশি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিবেন। দেখুন সুন্দর মতো বলক উঠে এসেছে। এখন আমি এখানে লবণ চেক করে নেব। আর লবণ লাগবে না, একদম পারফেক্ট আছে। আমি দেখুন আরও একটু জাল করে নামিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি আমার ছেলে খুবই ঝোল খেতে পছন্দ করে। আর এটার ফাইনাল লুকটা দেখুন, এটা স্বাদে গন্ধে অতুলনীয়। মেহমান আপ্যায়ন থেকে শুরু করে নিজেদের জন্যই হোক, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন কি পরিমাণে মজাদার। এটা পোলাও বা সাদা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।